আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বলি বন্ধু, তুমি যদি অভাবী হও, তুমি এই দোয়াটা পড়ো। ফদলের মধ্যে অভাব দূর করাও আছে। তোমার যদি বিয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, ফজলের মধ্যে বিয়েও আছে। তোমার যদি ছেলে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে তোমার ছেলেও আছে। তোমার যদি মেয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে। তোমার ছেলের চাকরি হয় না, তুমি এই দোয়া পড়ো, এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে। মেয়েটার বিয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে। এর মধ্যে কি কি নাই, এটাকেই আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নামাজ শেষে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, আর বের হইতে হইতে আল্লাহর ফজল তালাশ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 16 নভেম্বর 2021 দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা মধ্যপাড়া রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুর রকিব দামাত বারাকাতুহু, উপস্থিত মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এক বাচ্চা আমাদেরকে আল্লাহ তাআলা 99টা নাম শোনালো।
পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আর পৃথিবীর যত ধর্মের পরিচয় দানকারী মানুষগুলো আছে, পৃথিবীর যত ধর্ম আছে, সব ধর্মের সবগুলো পণ্ডিতকে একসাথে জমা করে যদি বলা হয় তোমাদের মাবুদের 5টা সিফাত বলো, ওরা পারবে না। পারবে বলো? যে তোমরা যাকে সেজদা করছো তার 5টা গুণবাচক নাম বলো, পারবে বলে? আর আমাদের 7 বছরের বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদেরকে শুনিয়ে দিল। এই বাচ্চাদের আল্লাহ তাআলা 99টা নাম শোনানো, এটা প্রমাণ যে আমাদের দ্বীন সত্য। বলেন আমাদের দ্বীন সত্য। আল ইসলামু হাক্কুন, ইসলাম কি? ইসলাম সত্য, আল্লাহ তাআলা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। প্রমাণ দিয়েছে কিনা বলেন? হ্যাঁ, আমাদের আশেপাশে যারা কতজনকেই তো সেজদা করে, ওদেরকে জিজ্ঞেস করেন এটার নাম কি, তো বলবে এটার নাম ধরেন দুর্গা। যদি জিজ্ঞেস করা হয় ওর আর কোন নাম আছে, বলবে জানা নাই। আচ্ছা ও কি কি করে, বলবে জানা নাই। ও তোমাকে কি কি দিয়েছে, বলবে তাও তো জানি না। কি বলবে? কি বলবে না? বলবে তাও তো জানি না। ও ও তোমার কি করছে, জানি না। ও কি করে, জানি না। তো না বুঝে কেন করলা? আমার বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদেরকে শোনালো, শোনায় দিল। তিনি আর রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি সত্তার, তিনি আলিম, তিনি গাফির, তিনি গফুর, তিনি কাহ্হার, সব শোনায় দিল। আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন যদি মানুষের হয়, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন যদি মানুষের হয়, তখন প্রথম যে লাভ হয় সেটা হলো তার ইবাদত সুন্দর হয়। তার ইবাদত কি হয় বলেন? সুন্দর। 2 নাম্বার লাভ হলো সে গুনাহ ছেড়ে দেয়। যে যিনি জব্বার, আমি তার নাফরমানি করি কিভাবে? আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে ইবাদত করতে উৎসাহ যোগায়, আর আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে হেফাজত করবে সে জান্নাতে চলে যাবে। আপনি আর আমি সাধারণভাবে আমরা 99 জন মানুষের নাম জানি না, জানি কি না? আপনি আপনার গ্রামের 99টা মানুষের নাম জানেন না? আপনি যদি স্কুলের হেডমাস্টার হন, আপনি 200-400 ছাত্রের নাম জানেন না? আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন, আপনি 200-400 ক্লায়েন্টের নাম জানেন না? তাইলে বোঝা গেছে আপনারা অনেক কিছুই পারেন। যদি 99 দিন লাগিয়ে একটা একটা করে নাম মুখস্থ করেন, একদিনে একটা, এভাবে যদি 99 দিনে 99টা নাম মুখস্থ করেন, দাখালাল জান্নাহ, দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। 70 বছর তো চলেই গেল, বাকি 99টা দিন যদি বেঁচে থাকেন আর 99টা নাম যদি মুখস্থ করেন কেমন হবে বলেন? যদি 1 মাসে একটা করতেন তবুও কিন্তু হয়ে যেত। বলেন, যদি বিগত বছরগুলোতে 1 মাসে একটা নাম মুখস্থ করতাম, 1 মাসে আর রহমান আর রহমান আর রহমান, কি দ্বিতীয় মাসে আর রহিম আর রহিম, হয়ে যেত কিনা বলেন? হলো না? বুঝি নাই, জরুরত মনে করি নাই। ইন্না লিল্লাহি 99 ইসমা, বুখারী শরীফ। এই হাদিসটা এই বাম দিকে পৃষ্ঠার একদম প্রথম লাইন, ইন্না লিল্লাহি 99 ইসমা, নিশ্চয়ই রব্বুল আলামিনের 99টা নাম আছে। মান আহসাহা, যে এগুলোকে মুখস্থ করবে, সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় পড়ে, আশা করা যায় মুখস্থ হয়ে যাবে।
ছেলেটারও মুখস্থ হবে, মেয়েটারও মুখস্থ হবে। দিবেন তো? দেয় না, দেয় না। এর বিপরীতে এমন এক জায়গায় দেয় যেখানে গেলে শিখায়, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া ধুতি সিং, ওরা হাট্টি মাটিম টিম। এদিকে পড়ায় আর রহমান, এদিকে পড়ায় আর রহিম, এদিকে ফেরেশতা পর বিছিয়ে দেয়, ওদিকে না জানি ফেরেশতা জুতো মারে। এদিকে পর বিছিয়ে দেয়, এদিকে কি বিছিয়ে দেয় বলেন? এদিকে কি দেয়? এদিকে পর বিছিয়ে দেয়, ওদিকে কি করে আল্লাহ তাআলাই ভালো জানে। কি মান আহসাহা দাখালাল জান্নাহ। গতকালকে আমি এক মহিলা মাদ্রাসায় বয়ান করেছি, 6 থেকে 7 বছর একটা মেয়ে বাচ্চা 99টা নাম শুনিয়েছি। মান আহসাহা দাখালাল জান্নাহ। এদের শুনে আপনাদের কাছে কি একটু আশ্চর্য লাগে না? উনি খুশি হয়ে তো পকেটে হাত দিয়ে দিচ্ছে, খুশি হয়ে। আমি তো আশ্চর্য কিভাবে সম্ভব। হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরি রহমাতুল্লাহ লিখছেন, আমার উপরে আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, তিনি না মাঝে মাঝে আমার জবানে তার নামটা ব্যবহার করে। তিনি রব্বে আরশে আজিম, তিনি আরশে আজিমের রব, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের রব, তিনি রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি ফেরেশতাদের রব, তিনি জিবরিলের রব, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হাই, তিনি কাইয়ুম। তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বলান। আর 8 বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলিয়েছেন। রব জানা বলেন তোরা করবি না, আমি অবুঝ বাচ্চা দিয়ে করাবো। সুবহানাল্লাহ বলবেন না? তোরা আমার নাম মুখস্থ করবি না, আমি অবুঝ দিয়ে করাবো। আমি আমার নামগুলো ঠিকাবো। সুবহানাল্লাহ, আমি আমার নামগুলো কি করব? ঠিকাবো, ঠিকাবো। এগুলো থাকবে, এগুলো কি করবে? এগুলো থাকবে। এজন্য এত সুন্দর করে বাচ্চারা কি যে হুজুরে পড়া, ওই হুজুরও কিন্তু এত সুন্দর করে বলতে পারবে না, থেকে যাবে। কিন্তু এই বাচ্চারা কি কিভাবে আমাদেরকে শুনিয়ে দিল। এগুলো প্রমাণ আল্লাহ তাআলা আছেন, এগুলো প্রমাণ আল্লাহ তাআলা কি ইসলাম সত্য। বলেন, আবার বলেন, ইসলাম সত্য, কুরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আন্নাল ইসলাম হাক্কুন, আন্নাল কুরআন হাক্কুন, ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন। জান্নাত সত্য। জান্নাত কি? এগুলো কি দেয়? এগুলো কি দেয়? প্রমাণ দেয়। কোন কত বড় ইহসান রব্বে কারীমের, রব্বুল আলামিনের, কোন না কোন ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি। শুকর আদায় করা উচিত না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা, এই বাক্যটা একবার পড়ে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কয়টা? 30 হাসানা। আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, একটা হাসানা, কয়টা? একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা একটা শব্দ আছে, এটার নাম কি? হাসানা। এটার নাম কি? হাসানা। আবার বলেন হাসানা। এটা যে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা শুধু এর তরজমা করি নেকি। আমরা তরজমা করি কি দিয়ে? বাংলাতে বলি নেকি,
কিন্তু এর যে তরজমা কি, এটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, মিসকালু খারদালিন মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, যার সিনায় এক যাররা বরাবর ঈমান আছে, এক যাররা, সুবহানাল্লাহ। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার কলিজায় এক যাররা বরাবর ঈমান, এটা না সর্বশেষে জান্নাতে যাবে, 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। আল্লাহর নবী বলেন, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়াকানা হাবওয়ান, এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে, ফা উগরিকা ফি মাইল হায়াতে, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ওটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন, ফাসারা, এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা এবার তাকে বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। 1000 বছর, লাখ বছর, কোটি বছর জাহান্নামে জ্বলার পরে এবার যখন জান্নাতে দিবে, এই মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে, কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো জায়গা দেখছি না। আল্লাহ তাআলা আবার বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে। সে আবার বলবে, কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো ঢোকার রাস্তা দেখছি না। আল্লাহ তাআলা বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও জান্নাতে। এবার গিয়ে দেখবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার সে একবার আসমানের দিকে তাকাবে, একবার জান্নাতের দিকে তাকায়, বুখারী মুসলিমের হাদিস। এবার সে বলবে, আতাস্তাজিউ মাই, আতাস্তাজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আপনি কি আমার সাথে একটুখানি মজাক করলেন? এটা 10 দুনিয়া বুঝি আমার লাগা। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটার কোনো ব্যত্যয় হবে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আমি ওয়াদা করেছি, সর্বশেষ যাকে জান্নাতে দিব তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, ঈমানের মিসকালু খারদাল, সরিষা বরাবর যদি ঈমান এতটা দামি হয়, ওই ঈমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি 7 আসমান 7 জমিনের থেকে মজবুত হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি ফারুক আজমের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরতে আলীর মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরতে সুমাইয়ার মতো হয় তো দাম কেমন হবে? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, আল্লাহ, হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো, এক এক শব্দের দাম কত, একটা নেকির দাম কত, যদি আমার ইয়াকিন হইতো। আল্লাহ নবী বলেন, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 100টা নেকির দরকার। একজন মানুষের আছে মাত্র 99টা, কয়টা? আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও আর একটা নেকি খুঁজে নিয়ে আসো। পুরা ময়দানে মাশার খুঁজো, দেখি কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা। আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না, মা দিতে রাজি হয় না, বাবাও দিতে রাজি হয় না, স্ত্রীও দিতে রাজি হয় না, সন্তানগুলো দিতে রাজি হয় না, একটা নেকি দিতে কেউ রাজি হয় না। শেষ তক সে হতাশ হয়ে বসে গেল, হ্যাঁ, এক নেকির জন্য তো আজকে জাহান্নামে যাওয়া লাগবে। এমন সময় সব পলিসি আল্লাহ তাআলা, সব পলিসি কাজ। এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল, সে বলল, ভাই, তোমাকে বড় পেরেশান দেখায়, তোমার কি হয়েছে? আমার 99টা নেকি আছে, আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না। ওই বেটা বলে, আমার কাছে আছেই একটা। আমার কাছে আছেই কয়টা? আমার একটা তোমাকে দিয়ে দিলাম, যাও। এবারে 101টা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবেন, কি হয়েছে, এত খুশি লাগছে যে? কয়েকটা তো পেয়ে গেছি। মান আজওয়াদু মিন্নি,
এই মুহূর্তে কে আমার থেকে সখী? সুবহানাল্লাহ। কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে? আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে? হাসরের মধ্যে আমার থেকে বেশি দানবীর আবার কে? কাকে পেয়েছো? ধরে নিয়ে আসো। এই এদিকে আসো। তুমি দিয়েছো ওকে এক নেকি? হ্যাঁ। কেন দিলে? রব্বুল আলামিন এক নেকি দিয়ে আমার কিছু হবে না, এই জন্য তাকে একটা দিয়ে দিলাম। যাও ধন্যবাদ, যাও। রব মানে এক নেকিওয়ালাকে ও দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার একটা হলো আল আদলু, একটা হলো আয-যুলমু, একটা হলো আল আদলু, একটা হলো আল ফাজলু। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কোন মুমিনের উপরও জুলুম হবে না, কোন কাফেরের উপরও জুলুম হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুই নাম্বার আল আদল, ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা কি করবেন? যদ্দুর পাওয়া এদ্দুর করবেন, বেশি করবেন না। যাকে যদ্দুর দেওয়া এদ্দুর দিবেন, বেশি দিবেন না। আল্লাহ আদল, আদল করবেন, ইনসাফ করবেন। আমাদের বেলায় আল্লাহ তাআলা আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবে। আমাদের বেলায় কি করবেন? আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবেন। যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিকবো না। যদি গনে গনে দেন আমাদের কিছু হবে না। 60 বছর দিয়ে 60 কোটি বছর কেমনে খাবো? কি 60 বছরের নেকি দিয়ে 60,000 কোটি বছর কেমনে খাবো? 60 বছরের নেকি দিয়ে 60 লাখ কোটি বছর কেমনে খাবো? এজন্য রব আমাদের বেলায় করবেন ওয়ায়াজিদু মিন ফাদলিহি, আমাদের বেলায় ফজলের মুআমালা করবেন। কিসের মুআমালা? এটাই নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই। সুবহানাল্লাহ। আপনার ফজল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার ফজল মানে কি? অনুগ্রহ। এটা আমরা শব্দ বলি আর কি, দয়া, কিন্তু আসলে মূলত এই শব্দ দিয়ে ফজলের তরজমা শেষ হয়। ফজলের তরজমা কি হয় না? শেষ হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বলি বন্ধু, তুমি যদি অভাবী হও, তুমি এই দোয়াটা পড়ো। ফজলের মধ্যে অভাব দূর করাও আছে। তোমার যদি বিয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, ফজলের মধ্যে বিয়েও আছে। তোমার যদি ছেলে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে তোমার ছেলেও আছে। তোমার যদি মেয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে। তোমার ছেলের চাকরি হয় না, তুমি এই দোয়া পড়ো, এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে। মেয়েটার বিয়ে হয় না, তুমি ওই দোয়া পড়ো, এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে। এর মধ্যে কি কি নাই, এটাকে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নামাজ শেষে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, আর বের হইতে হইতে আল্লাহর ফজল তালাশ করো।